সো আজকে আমি আমার জেনারেল স্টুডিও সেটআপটাতে নাই অ্যান্ড আমি আমার রুমের মধ্যে বসে রাত 1:30 বাজে আসলে এই ভিডিওটা বানাচ্ছি, কারণ লাস্ট যে ভিডিওটা ছিল যে 10 মিনিটসের মধ্যে কীভাবে আপনি আপনার ইংলিশটা ইমপ্রুভ করবেন, ওই ভিডিওটা আশানুরূপ ভিউজ না পাওয়া সত্ত্বেও ইট রিচড দ্য পিপল ইট ওয়াজ ইন্টেন্ডেড। তো আমি অনেক টেক্সট পাই যে ভাই এটা কী করবো, ওটা কী করবো, এটা কীভাবে ইমপ্রুভ করবো, ওটা কীভাবে ইমপ্রুভ করবো। সো বাট কিছু স্পেসিফিক টেক্সট ছিল যে ভাই স্পোকেন ইংলিশটা তো আপনি একটা ভালো ভিডিও দিয়েছেন যে 10 মিনিটের মধ্যে কীভাবে স্পোকেন ইংলিশ ভালো করবো। সিমিলারলি আপনি একটা রিটেন ইংলিশের জন্য যদি কিছু দিতেন যে একদম বেসিক্স রিটেন স্কিল কীভাবে ইমপ্রুভ করা যায়, এবং আই ওয়াজ লাইক হ্যাঁ ঠিক আছে, আসবে সপ্তাহ 8 দিন পর 9 দিন পর, কারণ একটা ভিডিও রেডি করতেও কিন্তু সময় লাগে। বাট আমি একটা খুব কাছের ছোটো ভাই থেকে একটা টেক্সট পাই দ্যাট ভাইয়া আপনার স্পোকেন ইংলিশটা দেখে অনেক বেশি ভালো লেগেছে, ইট ওয়াজ রিয়েলি নাইস, এবং আমি আমার স্টুডেন্টদেরকেও এটা শিখিয়েছি। আবার টিউশন করাই যে সে তার স্টুডেন্টরাও এটা সে কনভে করেছে। সে বলেছে ভাই আর্জেন্ট একটা রিটেন ইংলিশের ভিডিও আমার জন্য হলেও একটা বানাই দেন, বা কিছু টিপস আমার জন্য হলেও দেন। I was like, আচ্ছা তাকে দেওয়াচ্ছে, let's make up a video. So as you can see, I am just sitting in my room এবং আমি জাস্ট একটা ফোন ক্যামেরাটা লাগাই এবং মাইকস লাগাই, I'm just starting. সো আমি রিয়েলাইজ করি যে রিটেন ইংলিশ যদি ডেভেলপ করতে হয় 4টা ইজি স্টেপ আছে, বেশি কিছু না, তেমন কোনো ঝামেলা নেই। ইটস সিম্পল 4টা স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে কোনো রকম কন্ট্রাকশন থাকবে না, নো কন্ট্রাকশনস অ্যাট অল। কন্ট্রাকশনস কি? আই ডোন্ট লাইক রাইস, এই ডোন্ট আছে না, ডোন্ট ইজ এ কন্ট্রাকশন। সো এই ধরনের ডোন্ট লিখবেন না। ডোন্ট should be do not, shouldn't should be should not, wouldn't should be would not, mustn't must not, isn't is not, haven't have not, hasn't has not, wasn't was not, weren't were not। কোনো অবস্থাতে রিটেন ইংলিশ ফর্মাল ইংলিশ, এখানে কোনো অবস্থাতে কন্ট্রাকশনস ইউজ করা যাবে না। তো আপনি যদি লিখতে চান that the demand of papers wouldn't increase till 2022, fairly একটা reasonable sentence। এই জায়গায় আপনাকে লিখতে হবে the demand for paper would not increase till 2020 or 21 or whatever the sentence is. So wouldn't, couldn't, shouldn't, don't, যেগুলোতে আপনি কন্ট্রাকশন বলতে কি অ্যাপোস্ট্রফি দিয়ে যে নটকে অ্যাপোস্ট্রফি দিয়ে আপনি এনটি বানাচ্ছেন, এটা ইউজ করা যাবে না, কোনো ধরনের কন্ট্রাকশন নেই। এটা হচ্ছে স্টেপ 1 টু ইমপ্রুভ ইউর রিটেন ইংলিশ। স্টেপ 2, দেয়ার ইজ, দেয়ার আর, এই ধরনের জিনিস অ্যাভয়েড করতে হবে। যেমন কি দেয়ার আর মেনি প্রবলেমস উইথ হিজ স্পিচ, একটা সুন্দর সেন্টেন্স, একটা ইজি সেন্টেন্স, কিন্তু দেয়ার আর, দেয়ার ইজ এগুলা রিটেন ফর্মাল ইংলিশকে একটু ডাউনগ্রেড করে দেয়। সো দেয়ার আর মেনি প্রবলেমস উইথ হিজ স্পিচ, এটা আপনি যদি ফর্মালি লেখেন কীভাবে লিখবেন? হিজ স্পিচ হ্যাড মেনি প্রবলেমস, দ্যাট লুকস মোর ফর্মাল। দেয়ার ওয়্যার নিউ ইনফরমেশন ইন দ্য রিসার্চ, একটা সেন্টেন্স আপনি যখন একটা পেপার লিখবেন বা কিছু একটা লিখবেন, এই ধরনের সেন্টেন্স কিন্তু অহরহ আসবে। দেয়ার ওয়্যার নিউ ইনফরমেশন ইন দ্য রিসার্চ, এটা লেখা উচিত আপনাদের দ্য রিসার্চ হ্যাড নিউ ইনফরমেশন। তাহলে দেয়ার ইজ, দেয়ার আর, অ্যাভয়েড দেম। ফার্স্ট স্টেপ কন্ট্রাকশন, সেকেন্ড স্টেপ অ্যাভয়েড দেয়ার ইজ, দেয়ার আর। থার্ড স্টেপ, কোনো একটা কিছু বেশি বোঝানোর জন্য অথবা কোনো একটা কিছুর ইন্টেন্সিটি বোঝানোর জন্য যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়, এটা হচ্ছে রিয়েলি, আ লট, ভেরি, যেমন কি লাস্ট ভিডিওতে বলেছি ভেরি ভেরি ভেরি। সিমিলারলি রিটেন ইংলিশের ক্ষেত্রে অ্যাভয়েড রিয়েলি, আ লট, ভেরি। যেমন কি a lot of students think university is very hard. Yep, a lot of students think, তাহলে a lot of students এটাকে কিভাবে রিপ্লেস করব? many students। a lot of students এর জায়গায় লিখব many students। think university is very hard, a very hard কে আমরা রিপ্লেস করব কি দিয়ে? difficult দিয়ে। তাহলে কি করলাম আমি এখানে? যে
কিছু ওয়ার্ড যেগুলো আমরা কথোপকথনে ইউজ করি ওগুলোকে সরাই দিয়ে আমি একটু ফর্মাল ওয়ার্ডস আনছি। মেনি, মাচ, আ লটের জায়গায় আপনি ইউজ করবেন মেনি। যদি কাউন্টেবল কিছু আপনি দেখাতে চান তাহলে মেনি। a lot of students এটাকে লিখবেন many students, a lot of books many books, ওকে। কিন্তু আপনি যদি আনকাউন্টেবল যেটাকে গণা যায় না এরকম একটা কিছুকে যদি আপনি এক্সপ্লেন করতে চান, যেমন কি a lot of water is flowing off that drain pipe, তাহলে এটাকে লিখবেন কীভাবে? much water is flowing off that drain pipe। তাহলে আনকাউন্টেবল হলে much, কাউন্টেবল হলে many, তাহলে a lot বাদ really। The topic is really controversial। হয় না অনেক সময় যে আপনাকে একটা কিছু জিজ্ঞেস করা হলো, আপনি বললেন যে এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক ভাই, এটা আমি হাত দেবো না। দ্য টপিক ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল। ভেরি ওয়ার্ডটা এলিমিনেটেড। দ্য টপিক ইজ কন্ট্রোভার্সিয়াল। এইটা রিটেন ইংলিশের ক্ষেত্রে আপনি যদি লিখতে যান যে রিটেন ইংলিশের ক্ষেত্রে কন্ট্রোভার্সিয়াল বা এই ধরনের যে জায়গায় ভেরি ওয়ার্ডটা এলিমিনেট করে দেওয়া যায় নাকি, আনলেস এটা একদম এলিমিনেট করা যাচ্ছে না ইউজ ইট, কিন্তু যদি এলিমিনেট করা যায় eliminated। তারপরে হচ্ছে a lot of people, many people, as I said, a lot of time countable, but টাইমের ক্ষেত্রে many time ইউজ করা যাবে না। a lot of hours এর জায়গায় you can write many hours, কিন্তু যদি টাইম ইউজ করেন তাহলে a lot of time এর জায়গায় আপনাকে ইউজ করতে হবে much time। a lot of time is needed for this work, much time is needed for this work, many time is needed না। টাইম কাউন্টেবল না, আওয়ার্স কাউন্টেবল, মিনিটস কাউন্টেবল, সেকেন্ডস কাউন্টেবল, বাট টাইম ইজ নট কাউন্টেবল। এটা মনে রাখতে হবে। ওকে, স্টেপ 4, লাস্ট স্টেপ, স্ট্রং ভার্ব ভার্সেস উইক ভার্ব। ভার্ব বুঝি না এই সেই, ইটস ওকে, নো প্রবলেম। আমি যখন এক্সপ্লেন করব ইট উইল বিকাম রাদার ইজিয়ার। সেন্টেন্সটাকে আপনি একটু ভার্বের যে অবস্থানটা আছে আই উইল চেঞ্জ ইট। কিভাবে? আই গেভ অ্যাসিস্ট্যান্স টু দ্য ডক্টর। আপনি যখন লিখছেন দ্যাট আই গেভ অ্যাসিস্ট্যান্স টু দ্য ডক্টর, তাইলে আপনাকে এই জায়গায় যেটা স্ট্রং ভার্ব হবে, অ্যাসিস্ট্যান্স ইজ দ্য ভার্ব হিয়ার, এটা আপনি স্ট্রং ভার্বে আপনি কীভাবে নিয়ে যাবেন? আপনি লিখবেন হচ্ছে আই অ্যাসিস্টেড দ্য ডক্টর। আই গেভ অ্যাসিস্ট্যান্স টু দ্য ডক্টরের জায়গায় আপনি লিখবেন আই অ্যাসিস্টেড দ্য ডক্টর। দ্য লয়ার মেড অ্যান অবজেকশন। Fair? The lawyer made an objection to this ruling. Fair enough. এখন এটাকে আপনি স্ট্রং ভার্বে আনবেন কিভাবে? The lawyer objected. The lawyer made an objection. I mean like it's long. এটা অনেক লম্বা, অনেক বড়। রিটেন ইংলিশে be precise, be smart. So the lawyer made an objection. এটার জায়গায় আপনি লিখবেন কি? The lawyer objected. The police conducted an investigation. Yep. খুব সুন্দর। কন্ডাক্টেড একটা এক্সট্রা ওয়ার্ড লাগানোর দরকারটা কি? দ্য পুলিশ ইনভেস্টিগেটেড। দ্য পুলিশ কন্ডাক্টেড অ্যান ইনভেস্টিগেশন, এটাকে আপনি সরাই, রিটেন ইংলিশের ক্ষেত্রে এটাকে সরাই, লিখবেন দ্য পুলিশ ইনভেস্টিগেটেড। প্রিসাইজ, শর্ট, সিম্পল, স্মার্ট। দ্য অ্যাকাউন্টেন্টস ডিড অ্যান অডিট। ওকে ফাইন, ডিড অ্যান অডিট, ইটস রাইট ইংলিশ, ইটস কারেক্ট ইংলিশ। আপনি যখন লিখতে যাবেন ডাজন্ট লুক গুড, আপনি লিখবেন দ্য অ্যাকাউন্টেন্টস অডিটেড। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে না আমার পেজ বাড়াতে হবে, আমার লিখতে হবে, এটা করতে হবে, তো পেজ যদি বাড়াইতেই হয় ফ্যাকচুয়াল ইনফরমেশন দিয়ে পেজ বাড়ান না, এক্সট্রা ওয়ার্ড অ্যাড করে পেজ বাড়ানো তো কোনো মানে হয় না। ওকে, কিছু জায়গায় হবে কি, আপনি সাপোজ একটা ফিকশনাল স্টোরি লিখতেছেন, ঠিক আছে, ইউ রাইট ইট দ্য ওয়ে ইউ ওয়ান্ট, যেভাবে ইচ্ছা ওভাবে লিখবেন। এই টিপসগুলো শুধুমাত্র ফর্মাল কোনো রাইটিংয়ের জন্য। একটা পেপার লিখতেছেন, আপনি একটা অ্যাসাইনমেন্ট করতেছেন, আপনি টিচারকে কিছু একটা সাবমিট করবেন, আইএলস এক্সাম দেবেন, ডু ইট লাইক দিস। কারণ এটা করলে হবে কি, সিম্পল, প্রিসাইজ, স্মার্ট লেখাটা। আপনি ইনফরমেশন দিয়ে লেখা লম্বা করবেন। কোনো অবস্থাতেই সেন্টেন্সটা যে দ্য অ্যাকাউন্টেন্টস ডিড অ্যান অডিট অ্যান্ড ফাউন্ড এ মিস্টেক, দ্য অ্যাকাউন্টেন্টস অডিটেড অ্যান্ড ফাউন্ড এ মিস্টেক। Simple, precise, did it on it, অথবা the police conducted an investigation and found out the real reason of the murder was blah blah blah. The police investigated and found the real reason of the murder. কেন conducted an investigation blah blah, দরকার নাই তো। So short, simple, precise লেখা চেষ্টা করেন, আপনার লেখাটা অটোমেটিক, it will be nicer, ঠিক আছে? So all the best and share this video as much as you can. কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশন,
সাবস্ক্রাইব করলে আই উইল বি ভেরি ভেরি হ্যাপি, কারণ আই এম ইন আ লট অফ মেস, আই এম ইন আ লট অফ ওয়ার্ক, স্টিল আই কেম আপ উইথ দ্য ভিডিও। সো সাবস্ক্রাইব করলে আই উইল বি ভেরি ভেরি হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ।